হাড় কাঁপানো ঠান্ডায় রকমারি খাবারের গন্ধে মো মো করছে সন্ধ্যায় বাঁকুড়ার স্টেডিয়াম প্রাঙ্গণ। বর্ষবরণ শেষেও ফেস্টিভ মুডে বাঙালি, আর এই ফেস্টিভ সিজনে খাওয়া দাওয়া ছাড়া একেবারেই যেন অসম্পূর্ণ ছবি। আর তাই ধুমধাম করে শুরু হয়েছে তৃতীয় বর্ষ বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল। মেলা চলবে আগামী 6 জানুয়ারি পর্যন্ত। আর সবাইকে বলবো সবাই আসুক, বেশ এনজয় হবে। বাঁকুড়ার মধ্যে এরকম একটা ফুড ফেস্টিভ্যাল, সাথে আবার বই মেলাও চলছে, বেশ দুটো সমান তালে চলছে। বাঁকুড়া মানুষের বিগত 3 বছর ধরে যে ফুড মেলা হচ্ছে, তা বাঁকুড়ার মানুষ যাকে জিজ্ঞেস করেন বুঝতে পারবেন যে কি উত্তেজনা। বই মেলাটা পিকে পড়ে গেছে, এত উত্তেজনা বাঁকুড়াতে ফুড ফেস্টিভ্যালের জন্য। আজকে দেখুন স্টার্টিং এর দিন, তাতেই কত ভিড়। এখনো তো ঠিকঠাকভাবে স্টার্ট হয়নি সব। প্রত্যেকটা দোকানে মানুষের উপচে পড়ার মতো ভিড়, এবং প্রত্যেকে স্যাটিসফাই, প্রত্যেকটা দোকানদার স্যাটিসফাই। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল শুধুমাত্র খাবারের স্টলই রয়েছে 60টি। এর বাইরে বাঁকুড়ার বিভিন্ন ব্যবসায়ী সমিতির নিজস্ব স্টল রয়েছে। সব মিলিয়ে সংখ্যাটা 70-এর ওপরে পৌঁছে যাবে। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে বাঁকুড়ার উৎকল ব্রাহ্মণদের প্রসিদ্ধ পিঠে ও জেলার নিজস্ব গ্রাম্য খাবারের পাশাপাশি কলকাতা সহ বিভিন্ন জেলার নামি দামি খাবারের স্টল। উদ্যোগে আমরা এই নিয়ে 3 বছর বাঁকুড়াবাসীর জন্য মেলা আয়োজন করছি। এবারেও আমাদের আজকে শুভ উদ্বোধন রয়েছে। তো প্রায় আমাদের এখানে 60খানা স্টল রয়েছে, যেখানে কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বিভিন্ন জায়গায় পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে স্টলস রয়েছে। একই সাথে রয়েছে বিভিন্ন নামি দামি স্টল, যেমন KFC, ডমিনোজ, পিৎজা হাট, ওয়াও মোমোর মতো টপ ব্র্যান্ডেড স্টল, এবং একই সাথে বিভিন্ন রকম আরো যে স্ন্যাক্স আইটেম, কাবাব থেকে আরম্ভ করে বিভিন্ন মাছের আইটেম থেকে আরম্ভ করে এবারে একদম মুড়ি মাখা থেকে আরম্ভ করে সবটা আপনারা একই সাথে এবারে পেয়ে যাচ্ছে। বাঁকুড়া ফুড ফেস্টিভ্যালে যে বিভিন্ন ধরনের যে ফুড স্টল করা হয়েছে, তাতে বিভিন্ন খাদ্য সামগ্রী এখানে এসেছে, মানুষ উপভোগ করছে। এই শীতের মধ্যে যে এই খাদ্য মেলা একটা অন্যরকম আর কি অনুভূতি, এবং এই খাদ্য মেলাতে বিভিন্ন স্টলের পাশাপাশি বিভিন্ন সরকারি স্টলও এখানে দেওয়া হয়েছে। আমরা এখানে স্টল করেছি, স্টল এখানে রাবড়ি জিলাপি থাকছে, যেটা পিওরলি গোল্ড প্লেটিং করা থাকছে, আর সাথে রাবড়ি আর ওপরে ড্রাই ফ্রুটস দেওয়া হচ্ছে। এরই সাথে পেয়ে যাচ্ছেন আপনারা গাজরের হালুয়া, আর আপনারা পাচ্ছেন ড্রাগন চিকেন, ওইদিকে চিকেন উইংস আছে, লেমন চিকেন উইংস, ফিশ ফ্রাই আছে, আর এর সাথে সাথে আপনারা আরও ফিশের আইটেম কালকের থেকে পাবেন, এবং ডাক তন্দুরি থাকছে, এবং সব থেকে অ্যাট্রাকটিভ দুটো আইটেম যেটা মাটন ঘি রোস্ট হচ্ছে, আর এরই সাথে বাটার নান টার্নওভার হচ্ছে, যেটা নানের ভিতর বাটার চিকেনের স্টাফিং থাকবে। শুরু করেছিলাম চা দিয়ে, ভীষণ ভালো একটা চা খেলাম। ওখানে পিঠে খেলাম, যে পিঠেটা বাড়িতে আমরা বানাতে পারি না, উৎকলদের পিঠে। এখানে আমরা ফিশ ফ্রাই খেলাম, এবং ফিশ ফ্রাইয়ের যে ভেটকি মাছটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু সত্যিকারই ভেটকি মাছ, সব জায়গায় সেটা দেয় না। প্রচণ্ড ভালো তেলে সমস্ত কিছু ভাজা। শীতের সঙ্গে মেলা একদম, শীতকালে তো এমনিতেই একটু খাবার ক্রেভিং বেশি হয়, খেতে ইচ্ছে করে, তো তার মধ্যে এরকম একটা মেলা পেলে তো ব্যাস আর কি চাই। এসবের পাশাপাশি সংস্কৃতির শহর হিসেবে পরিচিত বাঁকুড়ার এই মেলায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। মেলার দিনগুলিতে প্রতিদিন সন্ধ্যায় সংস্কৃতি জগতের স্বনামধন্যরা নিজেদের অনুষ্ঠান পরিবেশন করবে বলে সূত্রের খবর। মানুষের শুধুমাত্র কেবল বাঙালিদের নয়, বাঙালি ছাড়াও কিন্তু এই ডিসেম্বর মাসে যারা কিন্তু বাঁকুড়াতে আসছেন, বিভিন্ন লোকজন বাঁকুড়াবাসী ছাড়াও আবার বাইরের থেকেও বিভিন্ন মানুষজন, তারা কিন্তু এখানে কিন্তু খাবার খেতে হাজির হচ্ছেন। বাঁকুড়া থেকে সৌরভ রায়, ক্যালকাটা নিউজ।